আর শুনুন, যার সাথে আমি সারা জীবন থাকবো তাকে নিয়ে আমি ভাবছিলাম সে মানুষটা আসলে কেমন হবে। হ্যালো, আপনি নিহাত? জি, আপনি? সরি, আমাদের আসতে একটু লেট হয়ে গেল। ইটস ওকে, আপনারা বসুন না। বাই দ্য ওয়ে, ও সীমা, আমি পারুল, আমার বেস্ট ফ্রেন্ড। আসলে আমি একা কোথাও যেতে কমফোর্ট ফিল করি না, তাই সীমাকে সাথে করে নিয়ে আসছি। আপনি কিছু মনে করেননি? না না, একদম ঠিক আছে। আমি কখনো এমন পরিস্থিতিতে পড়ব এটাও কখনো ভাবিনি। যেমন? এই যে এইভাবে পাত্রী দেখা তো কখনো হয়নি, এই আর। আরে বা, বিয়ের আগে তাহলে আপনার আরও পাত্রী দেখার ইচ্ছে আছে? তাহলে বলুন, আমরা চলে যাই। মানে বাবা মাকে বলেছিলাম যে তোমরা যাও, তোমরা দেখে আসো, কিন্তু ওনারা বললেন দুইজন মানুষ সারা জীবন একসাথে থাকবে, তাদেরই তো তাদেরকে বোঝা দরকার, তারাই তো সারা জীবন ভালো মন্দ তাদেরকে শেয়ার করবে। তাই বিয়ের আগে তাদের একটু দেখা হওয়া জরুরি, তাই অনেকটা বাধ্য হয়ে। আরে আপনি এত নার্ভাস হচ্ছেন কেন? নার্ভাস তো আমাদের হওয়ার কথা। কেমন ছেলে মানুষ আপনি? আর শুনুন, যার সাথে আমি সারা জীবন থাকবো তাকে নিয়ে আমি ভাবছিলাম সে মানুষটা আসলে কেমন হবে, আমাকে তার পছন্দ হবে কি না, আরও কত কি। শুনুন, আমি কিন্তু প্রচুর কথা বলি, আর যা বলি স্ট্রেট ফরওয়ার্ড বলতে ভালোবাসি। আপনাকে আমার ভালো লেগেছে, একটু সহজ সরল, তবে মানিয়ে নিয়ে যান। আমাকে যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আপনার বাবা মাকে বলতে পারেন আমার বাবার সাথে কথা বলতে। সরি, আসলে আমার বান্ধবী একটু বেশি কথা বলে, আপনি কিছু মনে করবেন না। আসলে সরি, আসলে অফিস থেকে একটা কল আসছে তো, কথা বলাটা জরুরি। কথা বলি। থ্যাংক ইউ। হ্যালো। তো দেখি, আগে দেখি কেমন, বুঝতে হবে তো। আচ্ছা ঠিক আছে, আমি শেষে যাও সাহেব। সরি, আমার একটু জরুরি যেতে হবে। সাইডে নেভার ইনজুর্ড হয়েছে, হাসপাতালে নিতে হবে, আমার একটু জরুরি অফিসে যেতে হবে। ঠিক আছে, ভালো রে ছেলেটা, অনেক ভালো। ঠিকই তো, টেস্ট করতে হবে না মানুষটা কেমন। কিরে, কেমন দেখলি? কি কেমন দেখলাম? আরে ওই ছেলেটা পছন্দ হয়েছে তোর? এটা কেমন কথা বাবা? একটা মানুষের পোশাক আশাক দেখে কি আর বোঝা যায় মানুষটা ভালো নাকি খারাপ? ছেলেটা খারাপ হলে তোকে দেখে আসতে বলতাম। ও সম্পর্কে সব খবর নিয়েই তোকে পাঠিয়েছে। এবার বল, তোর পছন্দ হয়েছে তোর? আমার পছন্দ দিক কোনো কিছু যায় আসে না বাবা, তোমার পছন্দ হয়েছে কিনা সেটা বল। শুনছু, আমার পছন্দ যদি সব কিছু হয়ে থাকে তাহলে তোর জন্য আমি একটা চুল কম, মোটা ছেলে দেখি। কিরে হাসিস যে, দেখবো নাকি? তোমার যদি আমার জন্য এমন একটা ছেলে পছন্দ করে কোনো সমস্যা না থাকে তাহলে আমারও কোনো সমস্যা নেই। উল্টা আমি সবাইকে ডেকে ডেকে বলবো যে দেখুন দেখুন, সবুর সাহেবের একমাত্র মেয়ের জামাই। কেমন হবে বাবা বলো তো? না, এসব দরকার নেই। যা হবার আমি দেখছি। চা খাবি? তুমি যদি আদর করে বানিয়ে দাও তাহলে খেতে পারি।
আমি ভাবলাম তুই চা বানাবি, আমি তোর সাথে শেয়ার করব। এখন চার কথা বলাটাই তোমার ভুল হয়ে গেছে। ভুল যেহেতু করেই ফেলেছো বাবা, তাহলে আমাকে একটা কাপ বানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য চা বানিয়ে আনছি। আর শোন, কালকে সন্ধ্যাবেলা নুড়ি মাখার দায়িত্বটা কিন্তু তোর, পাক্কা? পাক্কা। আয়, তোমাকে আমি বলেছিলাম না আমি যেই মেয়েকে পছন্দ করব আমার ছেলে তাকে পছন্দ হবেই হবে। মেয়েটার গায়ের রং যাই হোক, চেহারাটা একটু মিষ্টি, তাই না? শোনো, গায়ের রং দিয়ে তো আর মানুষকে বিচার করা যায় না। একটা মানুষ তার স্বভাব, চরিত্র, আচার আচরণ, মনুষ্যত্বে বেঁচে থাকে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মানুষটা আমাদের বাড়িতে আসছে তাকে আমরা কিভাবে গ্রহণ করব। কিভাবে গ্রহণ করছি মানে, আমি তো আমার ছেলেকে বিয়ে করিয়ে একটা মেয়ে ঘরে নিয়ে আসছি। তুমি হয়তো বিয়ের পরে একটা বৌমা পাবে, কিন্তু আমি পাবো হচ্ছে একটা মেয়ে। হ্যাঁ, দেখো। এটা কি ধরনের কথা নিয়াদের মা? তোমার মেয়ে কি আমার মেয়ে না? আরে আচ্ছা, এখন কি তোমরা কার ছেলে কার মেয়ে এই ঝগড়াঝাটি শুরু করবা? তাহলে থাক, আমার বিয়ে করার দরকার নেই। মানে কি? হ্যাঁ, আমরা কি আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে কোনো কথা বলতে পারবো না? বিয়ের আগে তুই আমাদের বাক স্বাধীনতা হরণ করছিস, বিয়ের পরে তো তুই আমাদের সার্বভৌমত্বের মধ্যে বাধা দিবি। আর বাবা, শোনো, আজকে আমার কাজের অনেক চাপ আছে, আমি কিন্তু তোমাকে ফোন করে মনে করে দিতে পারবো না। আমি কি তোকে কিছু মনে করে দিতে বলেছি? না, তা বলোনি, কিন্তু ছেলে হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে। তেমন বাবা হিসেবেও তোমার দায়িত্বটা তুমি ঠিকঠাক পালন করবে, এটাই আমি চাই। তুই এত চিন্তা করিস নি, আমাদের সময় হলেই আমরা ঠিকই আমাদের দায়িত্ব পালন করব। তুই নিশ্চিন্ত থাক, তুই এখন তোর কাজে দেখ।